হ্যাঁ মামা, আমি একটু অফিসের কাছে বেরোচ্ছি, একটা জরুরি মিটিং আছে। তুমি একটু বাড়ি আসার সময় ঝুমুরকে নাচের ক্লাস থেকে নিয়ে এসো তো। কেন রে, তোর মামি কোথায়? মামি তো একটু বেরোলো। ঠিক আছে, আমি নিয়ে আসবো, কিন্তু আজ তো রবিবার, তোর মিটিং কোথায়? আরে একটা রেস্টুরেন্টে মিটিং আছে। কেন রেস্টুরেন্টে কেন? আসলে যেই কোম্পানির সাথে ডিল হচ্ছে সেই কোম্পানির বসের আজকে ছাড়া অন্যদিন টাইম হবে না। আর তারপর তো আজকে অফিস বন্ধ, বিকজ আজকে রবিবার, তাই রেস্টুরেন্টে ডিলটা ফিক্স করা হয়েছে। আচ্ছা যা, সাবধানে যাস। হুম। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি যে অ্যাপ্লিকেশনে তোমরা গেম খেলে ঘরে বসে বসেই অনেক অনেক টাকা কামিয়ে ফেলতে পারবে। তো চলো গেমটা আমি খেলছি, আমার কাছ থেকে শিখে নাও, ঠিক আছে, কীভাবে খেলতে হবে। তো সবার ফার্স্টে আমি আমার গেমটা ওপেন করে নিয়েছি। তারপর এখানে যত টাকা লাগানো যায় ততটা আমি বাড়িয়ে দিয়েছি, কারণ যত টাকা লাগানো যাবে তত টাকায় জেতা যাবে। তারপর আমি স্পিন করে দিলাম। তারপর এখানে দেখো আমি জিতে গেছি 28,000 টাকা। তারপর আবার আমি স্পিন করলাম এটাকে, দেখো আবার কিন্তু ম্যাচ খেয়ে গেছে। আর এইবার আমি জিতে গেছি লাকি ড্র একদম 58,680 টাকা। এবার আবার আমি এটাকে স্পিন করব, এবার দেখা যাক কি হয়। এখানে কিন্তু জেনুইনলি দেখা যাবে। তো এইবার আমি আবার জিতে গেলাম লাকি ড্র একদম 33,840 টাকা। তো এইভাবে কিন্তু আজকে আমার ভাগ্যটা খুবই ভালো। তো এবার স্পিন করে আমি কিচ্ছু জিততে পারলাম না, আবার করব, আবারও আমি কিচ্ছু জিততে পারলাম না, ঠিক আছে, আবারও স্পিন করব। এইবারও আমি কিন্তু জিতে গেছি 2,000 টাকা। যাই হোক, এবার একটু কম জিতলাম, আবার আমি স্পিন করব কোনো বড় কিছু মানে জেতার আশায়। যাই হোক, এবার কিন্তু আমি জিতে গেছি একদম 21,600 টাকা। তো আবার স্পিন করব এটাকে, দেখা যাক এবার কত জিততে পারি। এবার কিন্তু লাকি ড্র জিতে গেছে একদম 73,800 টাকা। এই গেমটা যদি তোমাদের খেলতে না ভালো লাগে, এখানে কিন্তু আরও অনেক গেম আছে। তোমরা এখানে যে কোনো গেম খেলে টাকা আর্ন করতে পারবে এবং তোমাদের জেতা টাকাটা সহজেই ইউপিআই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্রল করে নিতে পারবে। তো বন্ধুরা, আর দেরি কিসের, তাড়াতাড়ি যাও গেমটা খেলো আর অনেক 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 টাকা ইনকাম করো। হ্যালো। হ্যাঁ, আমি রেস্টুরেন্টের সামনে। আপনি কোথায়? ভেতরে চলে আসুন, এসে দেখুন একটা স্কাই কালারের জামা পরে একটা টেবিলে বসে আছি, ওখানে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। তুমি? হ্যালো। হ্যাঁ, তুমি কোথায়? আমি এই তো চলে এসেছি, আর কিছুক্ষণ লাগবে। মানে আমি এখন একা দাঁড়িয়ে থাকবো এখানে? তোমাকে না আমি আগে আসতে বলেছিলাম? আরে একটু দাঁড়াও না, কি হয়েছে তাতে? কেমন আছো? চলছে। দুটো কফি বলি, কফি খাবে তো? দুটো কফি দিও। হুম। তো বলো, তোমার হাজব্যান্ড কেমন আছে? আমি সিঙ্গেল। মানে কেন, ওই ছেলেটা? অল্প বয়স ছিল, তাই সেদিন ঠিক ভুলটা বিচার করতে পারিনি।
একটা ভুল মানুষের হাত ধরে চলে গেছিলাম। এই কি রে, কি হয়েছে তোর? আরে শ্রেয়াকে কখন থেকে ফোন করছি, ফোনই ধরছে না। ও এই ব্যাপার, দেখ হয়তো ফোনের কাছে নেই হয়তো। হতে পারে। আমাদের এখান থেকে পাহাড়ে যাওয়ার প্ল্যান হচ্ছে, যাবি তো? দেখছি। দেখছি না ভাই, তোকে যেতেই হবে। এ ভাই, শ্রেয়া না ওটা? এই চল তো। এক মিনিট দাঁড়াও তো, বারবার ফোন করেই যাচ্ছে। হ্যালো, কোথায় তুমি? এই একটু বেরিয়েছি বাবার সাথে, বারবার ফোন করো না, আমি বাড়ি গিয়ে তোমায় কল করছি। আচ্ছা ঠিক আছে। রাখো। চ। তুমি না বাবার সাথে বেরিয়েছিলে? দেখো আমি তোমাকে কাল সবকিছু বলছি। দেখো কি হয় এটা? গার্লফ্রেন্ড। কতদিনকার রিলেশন? এই 2 দিন হলো। বাহ ভালো। দেখো প্লিজ, তুমি কিছু মনে করো না। মনে করব না, তাই তো? তুমি জানো তোমাকে এখানে এইভাবে দেখার পর আমার কতটা কষ্ট হচ্ছে? এই সেম কাজটা যদি আমি তোমার সাথে করতাম তাহলে তুমি কি করতে? ঠিক আছে, আমি কিছু মনে করব না, ভুলে যাবো এই মুহূর্তে সব কিছু। কিন্তু তোমাকে আমার আর ওর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। দেখো আমি বুঝতে পারছি। আমি অত কিছু শুনতে চাইছি না। দেখো, পাগলামি করো না, চলো বাড়ি চলো। যাবো না আমি তোমার সাথে, আর তোমার সাথে আমি থাকতেও চাই না। আর কেনই বা থাকবো তোমার সাথে? 1 বছর হয়ে গেল আমাদের রিলেশনের, এখনো পর্যন্ত তুমি আমাকে এমন ট্রিট করো যেন আমি জেলে বন্দি আছি। আমাকে তুমি ফ্রিডম দাও না, আমার এসব ভালো লাগে না। তুমি খুবই ওভার পজিটিভ। চলো। ওকে, অফিসে গিয়ে তাহলে তোমার বসকে বলো আমি প্রজেক্টটা শুরু করতে বলেছি। ওকে, আচ্ছা একটা কথা বলি। বলো। আচ্ছা, আমরা কি আবার সবকিছু ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করতে পারি না? করা যেতেই পারে, কিন্তু আমার বউ পারমিশন দেবে না। বিয়ে কবে করলে? এই তো 6 মাস হলো। ও ঠিক আছে, আসছি। সরি, আমি আমার ফোনটা নিতে ভুলে গেছিলাম। হ্যাঁ মা বলো। মা যত ভালোই সম্বন্ধ হোক, আমি তো বলে দিয়েছি আমি বিয়েটা করব না। আমি এ ব্যাপারে তোমার সাথে বাড়ি গিয়ে কথা বলছি, রাখো।
সব গল্পের সমাপ্তি হতে হবে এমন কোথাও লেখা আছে নাকি? জীবনের পাতায় থাক না কিছু গল্প অসমাপ্ত।